দেখো বন্ধুরা, আমাদের এখানে পাশের বাড়িতে একটা বয়স্ক করে লোক মারা গেছিল। তার আগের দিন খুব কষ্ট হচ্ছিল, মানে সব অক্সিজেন নিয়ে আসা করছিল, সবাই দেখেছে। তারপরে আজকে সকালে দেখি না ওই বউটা মারা গেছে, বয়স হয়ে গেছে। দিয়ে মারা গেছে, বউটাকে নিয়ে গেলে ভিডিও করতে পারি না, ওই বুড়িটাকে নিয়ে যাচ্ছে, সেটাই ভিডিও বানানো। ভয় লাগছিল যদি কিছু বলে। আর দেখো, কি পুজো, বকুদের পুজো, চান করানো, পুজো টুজো সব হয়ে গেছে। কি কি খেতে দিয়েছি দেখো, দুধে বিস্কুট, দুধ, এগুলো দিয়েছিলাম। পুজো হয়ে গেছে। তারপরে আবার রান্নাঘরে এই যে চলে এসেছি, দুপুরে রান্না হবে, সবজি কাটতে রান্নাঘরের ওইখানটাতে বসেছি। এই কি কি সবজি করবো সেই দেখো, অনেকটা সবজি নিয়ে চলে আসে। আগের দিনে অনেক দিন, মানে 2-3 দিনের পটল গুলো ছিল একটুখানি হলুদ হয়েছিল, ভাবলাম যে আজকে আলু পটলের রসা বানিয়ে দেবো, আর ফুলকপি আলু ভাজা করবো। আর আমটা দেখালাম, হাফ আম করেছিলাম চাটনি, আর হাফটা রয়েছে, ওইটা চাটনি বানাবো। আর কলকে শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করবো। যেহেতু বৃহস্পতিবার, তাই নিরামিষ সব এগুলোই করবো। দেখো, আবার আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে। এই দেখো, এই কলকে শাকের সবজিটা বানাবো, সেই জন্য আলু বেগুন সবজিটা আগে বসিয়ে দিলাম। তেল ফুরন, জিরে ফুরন টুরন দিয়ে তারপর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এপাশে তাওয়াটা রেখেছে, আমি আটা মাখানো রয়েছে, সেটা দিয়ে রুটি বানাবো। রুটিটাকে আমি একটু তেল দিয়ে ভেজে নেবো, যাতে তাহলে রুটিটা নরম থাকবে, খেতেও ভালো লাগবে। আর সামান্য হালকা করে তেল দিয়ে ভাজি। দেখো রুটিটা এই যে ভাজছি, একটা রুটি বেলে তাওয়ায় দিয়ে দিলাম, আর একটা বেলছি। তারপরে ওর বাবা আছে যেহেতু, ওকে নিয়ে আসবে, স্কুলে দিয়ে এসেছে, নিয়ে আসবে আবার। তারপরে এলে আমরা সবাই, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আমাদের 10টা 5-এ। তাহলে ও এসে টিফিন খাবে, কিন্তু টিফিনও ওকে স্কুলে দিয়েছি, হালকা করে একটা বিস্কুট, দুটো বিস্কুট আর কেক এরকম করে দিয়েছি। এবার আমার বড়টা, যে একটা পরোটা ভাজা হয়ে গেল, আর গুলো এরকম করে আমি সব ভেজে নিই। আর ওর পাশে আবার সবজিটা বসে, মানে সেটাকেও আমাকে নাড়তে হচ্ছে, যাতে সবজিটা আবার না লেগে যায়। এক পাশে সবজি নাড়ছি, আর এক পাশে পরোটা বানাচ্ছি। পরোটাটা বানানো হয়ে গেছে, আবার ওই সবজিটা দিয়েছি, মানে ভাজা হয়ে গেছে সবজিটা, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিটার মধ্যে কোনো জল দিব না, দিয়ে আবার লবণ দিয়ে চাপা দিয়ে রেখে ওই জলেই আলু বেগুন কলা সব সেদ্ধ হয়ে যায়। আর এপাশে দেখো, আমার চাটনি বসিয়েছি, আমের আমের চাটনিটা রেডি হয়ে গেছে। তারপরে দেখো, এই শাকের চচ্চড়িটাও তো আমার কিন্তু রেডি হয়ে গেছে। শাকে কিন্তু আমি জল দিইনি, আমি একবার সেই তেলের মধ্যে যে সবজি দিয়েছি, সেটাই ভাজা ভাজা হয়ে যাবে সেটাতেই। আর শাক দিয়েছি, মানে সেই জলেতেই সবজি সব সেদ্ধ হয়ে যাবে। আর এপাশে টিফিন দেখো নিয়ে চলে এসেছি, পরোটা, ফুলকপি আলু ভাজা, আর হচ্ছে বোঁদে মিষ্টি, আর 3টে ডিম সেদ্ধ আছে, 3জনের। ও ডিমের টিফিনটা খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে রান্নাঘরে আবার রান্না বাকি আছে, আলু পটলের তো সবজি বানাবো। সরি, আজকে আবার বলতে আমি ভুলে গেছি, আজকে বৃহস্পতিবার না, আজকে বুধবার। দেখো, আলু পটল গুলোকে আগে ভেজে রেখে দিয়েছি। তারপরে দেখো, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ গুলোকে ভেজে নিলাম। ভাজার পরে দেখো, টমেটো একটা মাঝারি সাইজে কেটে দিয়ে দিচ্ছি ভালো করে। দেখো, খুন্তি দিয়ে মানে নেড়ে নেড়ে টমেটো গুলোকে গলিয়ে দিচ্ছি। তার মধ্যে আদা রসুনের পেস্ট একসাথে বাটা ছিল, সেটাই দিয়ে দিলাম 1 চামচ মতো। ভালো করে নেড়ে নিই। নেওয়ার পরে শুকনো মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিই। তারপরে যে আমি টক দই দিয়েছি, আমি সেই টক দইটা দিয়েছি, সেটা তো ভিডিও শুট করা হয়নি। আর আলু পটলের রসা বানাতে টক দই দিতে হবে, তাহলে দিলে খুবই টক টক মিষ্টি মিষ্টি, এটা একটা ভালো লাগে। আর এমনি টক দই দিয়ে না দিলে পটল রসা করে, সেটা অতটা ভালো লাগে না। আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সবজি, ওই পটল আলু পটল ভাজাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেবো। আর গরম জল দেবো, গরম জল দিয়ে এরকম গরম জল করে রেখেছি, হালকা গরম জল। তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে বেশি ঝোল করবো না, গা মাখা মাখা করবো। ঝোলটা দিয়ে, জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়েছি। ঢাকাটা দেওয়ার পর আবার ঢাকা খুলে দেখি আলু পটল সব কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে। তারপরে দেখো, যে একটু গরম মশলা আছে, ছাই গরম মশলা উপরে একটু ছড়িয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে তারপরে নামিয়ে নেবো।
তা হয়ে গেল তাহলে আমার আলু পটলের রসা। আমাদের অল্প তো, আমার 3 জনের মধ্যে 2জন আমরা খাই, আমার মেয়ে খাই না, সেই জন্যই অল্প করে বানাই, 2জনের খাওয়া হয়। তা আমার হয়ে গেল আলু পটল রসা। এবারে দুপুরে ভাত খাবো, মেয়ে চান টান করে চলে এসেছে, আর ও টিফিন খেয়েছে আমাদের সাথেই, খাওয়াটা দেখায়নি তোমাদেরকে। এবারে দেখো কি কি রান্না হয়েছে সেগুলো। এই বিউলির ডাল আছে, চাটনি, আর আলু পটলের রসা, আর মূলা মাছের টক। এগুলো দিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর ড্রেস করলাম। এখন সন্ধে হয়ে গেছে 7টা, সন্ধে টন্ধে দিয়ে আমরা এখন রেডি হচ্ছি। ওর বাবা কদিন ধরে বলছে ফ্রিজের দোকানে যাবে নাকি, আমি বারে বারে ফ্রিজ খুলি আর বকতে থাকি যে ফ্রিজে জল পড়ে, বারে বারে ওই জন্য বলছে চলো আজকে ফ্রিজের দোকানে। এই যে আমাদেরকে ফ্রিজের দোকানে নিয়ে এসেছে, দেখো নিয়ে দাঁড়িয়ে আছে দোকানে, ওখানে গেটে থাকে, ওর বাবা ভেতরে ঢুকে গেছে। এই ফ্রিজগুলো খুলে খুলে দেখাচ্ছে আমাকে কেমন ক্যাপাসিটি, কেমন কি আছে। ভালোই আছে, এটা দিচ্ছি যে মানে ডবল ডোর পাল্লা নেবো তো, সেই জন্য আমি দেখছি ডোর পাল্লা। আমার মেয়ে ভিডিও বানাচ্ছিল, তারপরে ও বলে আমি পারছি না বানাতে, যে আমি এই যে বানাচ্ছি বানাচ্ছি, আর ওইগুলো দেখাচ্ছি কতগুলো আছে ঠিক। আর এইগুলো এটা বড়, অনেক বড়, 265 লিটারের, 235 লিটারের, অনেক বড়, মানে 6 ফুট হয়ে যাবে, অত উঁচু নিয়ে কি করবো। আর ওই যে ফ্রিজ খুলে তখন আওয়াজ করছে, মানে শলা দেওয়া আছে তো নিচে, সেই জন্য আওয়াজ করছে। আর ওই দুটো ফ্রিজ হচ্ছে গোদরেজ কোম্পানির, আর এইগুলো আমার ভালো লাগলো দেখতে। আর এই যা আলমারি গুলো যে দেখাচ্ছে, আমার মেয়েও বলছে দেখে নাও, আমি বলছি খুবই পার্লারের আলমারি গুলো, আর কোনটা নেবো আমি বলে দিলাম এই যে এই কালার, এই যে এই দুটো কালার আছে, এই কালারটা নিয়ে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিয়ে জিজ্ঞেস করেছে কবে নেবে। এখন তো নিয়ে যেতে পারবো না, তারপরের দিন দেখো 10টার সময় এসে আমাদের ফ্রিজটা দিয়ে গেছে, ঘরে ঢুকিয়ে দিয়েছে। সেটা আমি তখন ছিলাম না, যে কখন নিয়ে এলো আমি দেখাবো বলে সেটা দেখানো হলো না। তো আমি স্কুলে গিয়েছিলাম মেয়েকে আনতে, আর মেয়ের স্কুলে একটু দাদা ভাইয়ের সঙ্গে দেখা করার কথা ছিল, ওই জন্য। আর ফ্রিজটা আমি দেখো একটুখানি দাগ হয়ে গেছিল, আমি হাত দিয়ে মুছে দিচ্ছি। কেমন হয়েছে ফ্রিজের কালারটা, ডবল ডোরের, দেখো পাল্লাগুলো খুলিয়ে দেখায় তোমাদের। এইটা ডিপ ফ্রিজের ক্যাপাসিটি আছে, এইখানে আইস তৈরি হয়। আর এইদিকে তুমি আবার কিছু যদি রাখো আইস টাইস বানানোর জন্য আলাদা করে বাটি টাটি যদি, সেটা আইস তৈরি হয়। আর উপরে তাকটাতে মাছ টাছ রাখা যাবে এরকম। আর এইদিকে একটা হচ্ছে ট্রে আছে, এটাতে আমার মেয়েতে জানো আর একটা ট্রে লাগবে, এই চকলেট, আইসক্রিম, জুস এইসব রাখতে, ওই জন্য ডিপ ফ্রিজটা আবার একা দখল করে নেবে। আর আমার ওই মাছ টাছ রাখতে, আর ওইগুলো রাখতে বা আইস তৈরি করতে। আর এই যে তারপরে সেকেন্ডটাতে এই দেখো, এটাতে হচ্ছে এই যে এটাতে জল টল বেরোয়, এই যে ফ্রিজে পরে যেটা দেয়া থাকে না, মানে ওই ডিপ ফ্রিজের পরে যেটা দেয়া থাকে ফ্রিজের মধ্যে ওইটা। আর ওই 3টে তাক আছে খাবার টাবার রাখার, আর এই পাশেও একটা ট্রে আছে, 3টে জলের বোতল রাখার, ডিমের কাপ রেখেছে। আর নিচে আছে 3টে, একটা দুটো 3টে বড় বড় জলের বোতল রাখার, আর উপরে ডিপ ফ্রিজের মধ্যে একটা আছে। মোট 4টে ট্রে আছে, মানে ওই পাশে ফ্রিজের যে দরজাটা আছে, দরজার ওই দিকটাতে যে 4টে হচ্ছে ট্রে আছে ফ্রিজের। এরকম কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যে কি কোম্পানি দেখাচ্ছে গোদরেজ, আর কত লিটার আছে আমাদের, 210 লিটারের। আর কত বছর ইয়ারিং আছে, 10 বছরের। এটা এখন নিচেই সব লেখা আছে, আর এখানে নিচেই যে লেখা আছে 10 ইয়ারিং। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানাও কেমন হয়েছে আমাদের ফ্রিজটা। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাইকে বাই।